আমাদের সহকর্মীরা। আমাদের সাথে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ওয়ালি, রংপুর থেকে রেজাউল করিম মানিক এবং রাজশাহী থেকে মতিউর মর্তুজা। শুরুতেই চলে যাচ্ছি রাজধানীর সিদ্ধেশ্বরীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী হাসান ওয়ালি। ওয়ালি, কিছুক্ষণ পরই তো পরীক্ষা শুরু হচ্ছে, তো কেন্দ্রের চিত্র এই মুহূর্তে কেমন দেখছেন? স্যার, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি বেইলি রোডে। এই জায়গাটিতে সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ সহ বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে এবং যার ফলে কিন্তু সামনের সড়কে শিক্ষার্থী অভিভাবকরা ভিড় করেছেন। এখন কিন্তু একেবারে ঝুম বৃষ্টি নেমেছে, আষাঢ়ের ঝুম বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা দেখেছি আরও ঘন্টা দেড়েক দুই আগ থেকেই কিন্তু আসলে শিক্ষার্থীরা এই জায়গাটিতে এসেছেন। অনেকে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা করছে, একেবারে শেষ মুহূর্তের মতো চোখ বুলিয়ে নিচ্ছেন। 9:30টার মধ্যে কেন্দ্রের মধ্যে প্রবেশের শেষ সময়সীমা, কিন্তু যেহেতু এবার একেবারে বৃষ্টির মধ্যে যারা এসেছেন তারা আসলে বিপাকে পড়েছেন, যার ফলে অনেকেই একটু আগেই ভেতরে প্রবেশ করে ছাদের নিচে আশ্রয় নিয়েছেন। যেহেতু সামনে একেবারে উন্মুক্ত পরিবেশ, অনেকে আসলে যাতে করে না ভিজে যান, যার ফলে কিন্তু সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে 9:30টার মধ্যে আসলে সবাইকে প্রবেশ করতে হবে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যদি একেবারেই বিলম্ব হয় সেক্ষেত্রে কিন্তু তাকে আসলে বিশেষ নোট নিয়েই কিন্তু আসলে ভিতরে প্রবেশ করানোর নির্দেশনা কিন্তু দেওয়ানো হয়েছে। আমরা এখানে যেসব অভিভাবক এসেছেন, শিক্ষার্থীরা যারা অপেক্ষা করছে তাদের সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে কিন্তু আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। অনেকে কিন্তু যে সময়টুকু পেয়েছেন সেই সময়টুকু নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন, অনেকে কিন্তু আসলে আবার আরেকটু সময় পেলে আরেকটু পরীক্ষা ভালো হতো তেমন আশার কথা কিন্তু তারা আসলে বলছেন, তেমন কথাও কিন্তু আসলে তারা বলছেন। তো সব মিলিয়ে এর মধ্য দিয়ে কিন্তু আসলে এবার এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। সবাই আশা করছেন যে দীর্ঘদিনের যে পরিশ্রম, সেই পরিশ্রমের ফলে পরীক্ষা এবং সে ফলাফল আসলে ভালো হবে, তেমন প্রত্যাশা নিয়ে কিন্তু আসলে পরীক্ষা কেন্দ্রে আজকে প্রবেশ করছেন এবং পরীক্ষা শুরু হচ্ছে। সব মিলে ছিল আমার কাছে সবশেষ। এখন রংপুরে আছেন আমাদের সহকর্মী মানিক, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ অলি। আপনি যেমনটি রাজধানীর কথা বলছেন, আমি রয়েছি উত্তরের বিভাগীয় নগরী রংপুরে। আপনাকে যদি বলি যে নিশ্চিদ্র এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজকে শুরু হচ্ছে এইচএসসি সমমানের পরীক্ষা। আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কেন্দ্রে যাচ্ছে এবং যেটি সকাল 9:30টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হওয়ার কথা এবং তারা উপস্থিত হচ্ছেন। তবে আমরা কথা বলেছি শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে, তারা কিন্তু বলছেন যে এবারে এইচএসসি পরীক্ষার যে সময় কম পাওয়াতে কিন্তু এই অনেকেরই প্রস্তুতি ভালো হয়নি, এমনটা আমাদেরকে জানিয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে এবারে দিনাজপুর শিক্ষা বোর্ডে 1,13,420 জন পরীক্ষার্থী বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষায় অংশগ্রহণ করছেন এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় 204টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা হচ্ছে এবং 662টি কলেজ কিন্তু এই এইচএসসি পরীক্ষায় তাদের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। একজন অভিভাবকের সাথে কথা বলতে চাই, একটু আপনার সাথে কথা বলতে চাই। এই যে পরীক্ষা শুরু হচ্ছে আজকে, কেমন পরীক্ষা আপনারা দেখতে চান? আমরা একটা সুষ্ঠু পরীক্ষা চাই এবং প্রশ্নপত্র ফাঁস মুক্ত পরীক্ষা চাই। হ্যাঁ, আমরা সুষ্ঠু পরীক্ষা দেখতে চাই এবং প্রশ্ন যাতে ফাঁস না হয় সেই পরীক্ষাটা দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দুজন অভিভাবকের সাথে, তারা বলছেন যাতে প্রশ্নপত্র ফাঁস মুক্ত একটি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সব মিলে যেন শিক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিতে পারে, এটির জন্য কঠোর নিরাপত্তা তারা চান, সুষ্ঠু এবং ভালো পরিবেশও চান অভিভাবকরা। তো এই ছিল আমার কাছে রংপুর থেকে এইচএসসি পরীক্ষার সর্বশেষ খবর। একই খবর জানতে সহকর্মী মর্তুজার কাছে যাব রাজশাহীতে। ধন্যবাদ মানিক, আপনি যেমনটি বলছিলেন রাজশাহীতে আমরা এই মুহূর্তে রয়েছি শাহ মখদুম কলেজ কেন্দ্রে। এখানে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী ইতিমধ্যে কেন্দ্রে প্রবেশ করেছে এবং কিছু শিক্ষার্থী এখনো বাইরে রয়েছে, তারা 9:30টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করবেন। আর এবছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু 1,38,157 জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে 72,246 জন ছাত্র এবং 65,911 জন ছাত্রী। আর এবছর রাজশাহী শিক্ষা বোর্ডে 741টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন। আর মোট কেন্দ্র রয়েছে 203টি। আর বিজ্ঞান বিভাগের থেকে অংশ নেবেন 41,061 জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে 12,686 জন এবং মানবিক বিভাগ থেকে 84,303 জন। আমরা রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে পরীক্ষার যে প্রস্তুতি সেটি সম্পূর্ণ। 10টা বাজলেই শিক্ষার্থীরা উত্তরপত্রে লেখা শুরু
শুরু করবেন তারা পরীক্ষায় বসবেন এবং পরীক্ষাকে কেন্দ্র করে কোনো রকম যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেভাবে কার্যকর ব্যবস্থা নিয়েছেন। পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করলে শিক্ষার্থী এবং যারা পরীক্ষক থাকবেন উভয়ের বিরুদ্ধেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। সারা মেয়ে দাবিন ফিরে যাচ্ছে আপনার কাছে। মর্তুজা, মানিক, ওয়ালি তিনজনকে ধন্যবাদ।